হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো ছবির দুটো গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো মাই ফ্রম স্কাইফোর্স। স্কাইফোর্সের ট্রেলারটা আমার সেরকম লাগেনি, আমি ভিডিওতে বলেছি, কিন্তু এই গানটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম এবং গানটা এত দারুণ হয়েছে। বিপ্রাক এবং অক্ষয় কুমারের কম্বিনেশন আবার দারুণ, জাস্ট দারুণভাবে ওয়ার্ক করলো এবং গানটার মিউজিক করেছে তানিশ বাগচি। আমার এটা দেখি খারাপ লাগে যে তানিশ কিন্তু ভালো ভালো মিউজিক এরকম ধরনের করেছে, তা সত্ত্বেও তার যে গানগুলো পপুলার সব থেকে বেশি সেগুলো হচ্ছে আগের রিমিক্স গান এবং সেগুলোর জন্য তাকে আমরা তুলোধনা করি যে কী দরকার সেগুলো করার, কিন্তু বোঝাই যাচ্ছে একজন ক্রিয়েটারের হাতে সম্পূর্ণ সব কিছু থাকে না। সে এরকম মিউজিক বানানোর পরেও তাকে আবার এরকম ধরনের গান করার জন্য ওয়েট করতে হবে, তাকে এরকম ধরনের গান দেওয়া হবে 1 থেকে 1.5 বছর পর, এবং এর মাঝখানে যেরকম ভুল ভাল রিমিক্স গান সেগুলো তাকে বানাতে হবে। সে বলেও ছিল নিজে একটা স্টেটমেন্টে। মনোজ মুন্তাসির সেই গানের লিরিক্স লিখেছে, এত ভালো, প্রত্যেকটা লাইন দারুণভাবে, জাস্ট দারুণভাবে ওয়ার্ক করে। এই গানটা ভীষণ ভীষণ ইমোশনাল এবং গানটা না ভেতর থেকে নাড়িয়ে রেখে দেয়। এরকম একটা গান তোমাদের দারুণ লাগবে, তোমরা না শুনে থাকলে গানটা শুনো। কেসারির তেরি মিট্টি গানটা, মানে ওই গানটার মতো গান মানে হয়ই না বলতে গেলে। যেরকমভাবে দরদ দিয়ে গায় বিপ্রাক এবং অক্ষয় কুমারের সাথে মনে হয় তার গানগুলো অন্যভাবেই শ্যুট করে যায়, ঠিক এই গানটার মধ্যেও সেরকম ভাইবস রয়েছে। গানটা অপূর্ব হয়েছে, গানটা বারবার শোনা যায় এবং গানটা তোমাকে ইমোশনাল করে দেবেই। গানটা আমার দারুণ লেগেছে, জাস্ট দারুণ। এই গানটা নিয়ে কোনো কথা হবে না। এবার যদি ভিজুয়ালসের কথা বলি, তো এখানে প্রথম যে সিকোয়েন্সটা, ওই পাকিস্তান অ্যাট্যাক করেছে, এয়ার স্ট্রাইক হয়েছে ওরকমভাবে, এবং আর্মি অফিসারগুলো ওরকমভাবে মারা যাচ্ছে যে তারা একের পর এক মিসাইল লঞ্চ করছে, শরীর ভেদ করে গুলিগুলো বেরিয়ে যাচ্ছে, একের পর এক সৈন্য তারা মারা যাচ্ছে, অন্যদের হাতে প্রাণ ত্যাগ করছে। যেরকমভাবে এই গানটার মাধ্যমে ইমোশনটা বেরিয়েছে না, যে এই গানটাই পুরো ট্রেলারের যে রিয়াকশান ওটাকে এক তুড়িতে বদলে রেখে দেয়। অপূর্ব হয়েছে, ভিজুয়ালসও এখানে ভালো লাগছে এবং সাপোর্টিং কাস্টে যারা রয়েছে প্রত্যেকে নিজের জায়গায় বেশ ভালো। সেখানে সোহম মজুমদার হোক, সারা আলি খান হোক, নিমরত কর হোক, প্রত্যেককে দেখতে ভালো লাগছে। এবং অক্ষয় কুমারকে এই গানটার মধ্যে যেরকম দেখতে লেগেছে, মানে পুরো জায়গায় তার কোনো সংলাপ নেই, মনোলগ প্রথমে শোনা যাচ্ছে, একটা স্টেটমেন্ট সে দিচ্ছে এবং তারপর তার যেরকম রিয়াকশান, যেরকম অ্যাক্টিভিটি আমাদের দারুণ লাগে। অ্যাকশন সিকোয়েন্সের ডাচ অ্যাঙ্গেলে যেরকমভাবে ফ্রেমগুলো নেওয়া হয়েছে, হ্যান্ড হেল্ড ওরকম শট, ভিএফএক্স এখানে ডিসেন্ট লাগছে। তো আমার এই গানটার পুরোপুরি কম্বিনেশানে যা যা ছিল সব ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা এই গানটা শুনেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং তোমাদের কি মনে হয় অক্ষয় কুমার এবং বিপ্রাকের জন্য এই গানটা কি ওয়ার্ক করে যাবে, এই ছবিটা কি ওয়ার্ক করবে, সেটা অবশ্যই জানিও। এবার যদি আমরা কথা বলি কানহা ফ্রম বিনোদিনী, এই গানটার মিউজিক করেছে সৌমেন্দ্র এবং সৌম্যজিৎ, আর গানটা লিখেছেন রামকমল মুখার্জি, আর গানটা গেয়েছে শ্রেয়া ঘোষাল। আমার বিনোদিনীর যখন টিজার এসেছিল, টিজারটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু এই ক্ষেত্রে একই কথা বলবো যে গানটা যেরকমভাবে শ্রেয়া ঘোষাল গেয়েছে, শ্রেয়া ঘোষালের মতো সিঙ্গার যখন কোনো গানের সাথে তার নাম জড়িয়ে থাকে, আমাদের না এক্সপেকটেশন এই লেভেলে সেট হয়ে যায়। এবার যদি গান ভালো হলো তো হলো, যদি গান খারাপও হয় আমাদের গানটা খারাপ লাগতে পারে না। এবার এই গানটার লেখনী এত ভালো, গানটার মিউজিক ভালো, যে গানটা আপনি আপ ওয়ার্ক করে গেছে এবং গানটা সে খুব যত্ন নিয়ে গেয়েছে। গানটা শুনতে খুব ভালো লাগে, আর এখানে রুক্মিণী মৈত্রকে এত সুন্দর লাগছে। এবং এখানে তো ওই যে স্কেলটা প্রচুর তা তো নয়, কিন্তু যেরকমভাবে এখানে আর্টের কাজ হয়েছে, যেরকমভাবে এই ঘরটাকে দেখানো হচ্ছে, আসল ঘরটাকে যেরকম মীরকে দেখতে লাগছে, যেরকম প্রত্যেকের কস্টিউম ডিজাইন, যেরকম ডান্সের কোরিওগ্রাফি, যেরকম রুক্মিণীর এক্সপ্রেশন, যেরকমভাবে সে এক্সপ্রেশন হোল্ড করছে, ছাড়ছে, ভীষণ ভীষণ ভালো লাগে। এবং যত গানটা এগোয় মনে হয় যেন ঘোরটা চড়ছে, এবং শেষে ওমের যে পোর্শনটা, যে ওর ছবিতে, বিনোদিনীর ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছে এবং চোখ থেকে জল পড়ছে, ওটা অনুভব করছে রুক্মিণী। দুটো জায়গাতে ওটা ভীষণ ভীষণ ভালোভাবে পারফরমেন্সে বের করেছে। তো এই গানটাও ভীষণ ভালো এবং এর যে ভিজুয়ালস সেটাও দেখতে ভালো লাগছে। তবে রুক্মিণীকে ভীষণ সুন্দর লাগছে এবং যেরকম সাজ পোশাক, যেরকমভাবে পিকচারাইজ করা হয়েছে সেটাও প্রশংসনীয়। এই গানটা আমার খুব ভালো লেগেছে। আমি এই গানটার লিঙ্কও ডেসক্রিপশনে দেবো, তোমরা না শুনে থাকলে অবশ্যই শুনো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের যে অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।